স্বাধীনতা অর্জন করা সহজ, ধরে রাখাটা কি কঠিন। ইসলাম নাম ধারণ করা সহজ, কিন্তু ইসলামটাকে ধরে রাখা কি কঠিন। এই জন্য বংশ মুসলমান হলো তারা যে আমি মুসলমান বাস এতটুকুই, যেখানে ধর্মের লেখার দরকার হয় সেখানে শুধু ইসলাম লিখে দেয়, এর বাহিরে আর কোন ইসলাম সম্পর্কে তার কি নেই, ধারণা নাই। এটা হলো বংশীয় মুসলমান। আর প্রকৃত মুসলমান, হাকিকি মুসলমান হলো সে যে নাকি ইসলাম কাকে বলে, ইসলামের কয়টা প্রকার আছে, কি কি করলে ইসলামে থাকা যাবে, কি কি করলে ইসলাম থেকে বের হওয়া লাগবে, এই সব কিছু সম্পর্কে যে ধারণা রাখে তাকে বলে কি হাকিকি মুসলমান। এখন আমরা আমাদের মধ্যে, এই সমাজের মধ্যে গিয়ে দেখেন, এমন কিছু মানুষ পাবেন শুধুমাত্র আইডি কার্ডের মধ্যে, ফর্মের মধ্যে নামের আগে কি থাকে, মুসলমান থাকে, আদতে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ নাই, যাকাত নাই, ইসলামের সাথে সম্পর্ক নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই। এমন মানুষ আছে না নাই? প্রত্যেকটা জায়গার মধ্যে আছে। এই জন্য যদি আমাকে প্রকৃত মুসলমান হতে হয়, আগে আমাকে ঈমান শিখতে হবে। আগে আমাকে কি শিখতে হবে? ঈমান শিখতে হবে। এখন ঈমান তো এত সহজ বিষয় না। আমাদের তো সচরাচর ধারণা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়ছি আমি মুমিন হয়ে গেছি। আমাদের কি এমন একটা ধারণা আছে। কিন্তু ঈমানের জন্য, প্রকৃত মুসলমান হওয়ার জন্য চারটা জিনিসের প্রয়োজন। কয়টা জিনিসের প্রয়োজন? এক নাম্বার হলো ঈমান। এক নাম্বার কি? দুই নাম্বার হলো তাওহীদ। দুই নাম্বার কি? তিন নাম্বার হলো রিসালাত। তিন নাম্বার কি? চার নাম্বার হলো আকীদা, পরিশুদ্ধ আকীদা। এই চারটা জিনিস যার মধ্যে থাকবে সে প্রকৃত মুসলমান। সে কি প্রকৃত মুসলমান। এই জন্য আমি গত সপ্তাহে বলছি যে এখন থেকে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আমলের বয়ান অনেক শুনছি। কি বলেন, শুনি নাই? সবাই জানে কিভাবে রোজা রাখতে হবে, সামনে শবে বরাত আসতেছে, কি আমল করব সবাই জানি। কিন্তু আমার ঈমান যে একটা আছে, সেটাকে কিভাবে আমি পরিশুদ্ধ করব, এটা আমরা অনেকে জানি না। এই জন্য আজকে থেকে ধারাবাহিকভাবে ঈমানের প্রকার, তাওহীদের প্রকার, রিসালাতের প্রকার, পরিশুদ্ধ আকীদার প্রকার নিয়ে কি হবে, আলোচনা হবে। তাহলে আজকে প্রথম সিরিয়াল আসবে কি ঈমানের ব্যাপার। প্রথম সিরিয়ালে কি ঈমান। ঈমান কাকে বলে? ঈমান শব্দের শাব্দিক অর্থ হলো বিশ্বাস স্থাপন করা। ঈমান শব্দের শাব্দিক অর্থ কি? বিশ্বাস স্থাপন করা। কিন্তু ঈমানের পারিভাষিক অর্থ মোটামুটি 21টা আছে। কয়টা? 21টা। অর্থাৎ যে এই 21টা পারিভাষিক মানাকে জব্দ করতে পারবে সে প্রকৃত মুমিন হতে পারবে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وستون أو سبعون بابا أدناها إماطة الأذى عن الطريق وأرفعها قول لا إله إلا الله أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ये करम के तो है दरून दिल ये शरफ के तो है रहीने जा ये करम के तो है दरून दिल ये शरफ के तो है रहीने जा कि पहुँचे सके तेरे हुस्न तक ना गुमारा ना ख्याल रा. बलगल उला बिकमालिह कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম এবং আমার দিনদার যুবক ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রজব মাসের শেষ মুহূর্তে এবং শাবানের উপকণ্ঠে এনে উপনীত করে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের সবচেয়ে বড় সাদমানদের কথা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের গণ্ডির মধ্যে থাকার সুযোগ দিয়েছেন। ইসলাম একটি হলো সামগ্রিক জীবন ব্যবস্থার নাম, আর ঈমান হলো সেই ইসলাম নামক গ্রহের মধ্যে বা ইসলাম নামক গণ্ডির মধ্যে ঢোকার চাবিকাঠির নাম। ঈমান কিসের নাম? ইসলামে ঢোকার চাবিকাঠির নাম। কথাটা বোঝার জন্য আবার বলি, ইসলাম ধরেন অনেক বড় একটা গ্রহ। ইসলাম মানে কি? গ্রহ বা অনেক বড় একটা ভবন। এখন সেই ভবনে ঢোকার জন্য চাবি লাগে কি লাগে না? ইসলাম নামক এই গণ্ডির মধ্যে ঢোকার জন্য ঈমান নামক চাবি লাগে। কি লাগে? ঈমান নামক চাবি লাগে।
এখন যদি আপনি সঠিক চাবি নিয়ে আসতে পারেন তবেই আপনি মুসলমান হতে পারবেন। সঠিক ঈমান নিয়ে যদি আসতে পারেন তাহলে আপনি কি হতে পারবেন? পরিপূর্ণ মুসলমান হতে পারবেন। আর যদি আপনার কাছে সঠিক চাবি না থাকে তাহলে কি আপনি তালাটা খুলতে পারবেন? খোলা সম্ভব? সম্ভব। এই জন্য ইসলাম নামক গণ্ডিতে ঢোকার জন্য ঈমান নামক পরিশুদ্ধ একটি কিসের দরকার? চাবির দরকার। আমাদের বর্তমান সময়ে মুসলিম বা মুমিন দুই প্রকার। মুসলিম বা মুমিন কয় প্রকার? দুই প্রকার। একটা হলো বংশীয়, একটা হলো কি, আমার কথাগুলো বুঝেন, একটা হলো বংশীয়, যে আমি মুসলমান, বংশগতভাবে আমি কি মুসলমান। আর দুই নাম্বার হলো পরিপূর্ণ মুসলমান। দুই নাম্বার কি? পরিপূর্ণ মুসলমান। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন ধরনের মুসলমান হয়ে বেঁচে থাকবেন। আপনি কি পরিপূর্ণ মুসলমান হবেন, হাকিকি মুসলমান হবেন, নাকি বংশীয় পরিচয়ে মুসলমান থাকবেন? সেটা কার দায়িত্ব? আপনার দায়িত্ব। এখন পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য কি দরকার, আর বংশীয় মুসলমান হওয়ার জন্য কি দরকার জানা দরকার আছে না নাই? একটা মানুষ জন্মের পর থেকে তার পরিচয় মুসলমান। আমার বাবা মুসলমান ছিল, আমিও মুসলমান। আমার দাদা মুসলমান ছিল, আমিও কি মুসলমান। এটা হলো বংশীয় মুসলমান। এই টাইপের মুসলমান যারা হয় তারা জিন্দেগিতে ইসলাম কাকে বলে, মুসলিম হওয়ার জন্য কি শর্ত, ঈমান কত প্রকার, ঈমানের শাখাগুলো কি, এগুলো সম্পর্কে কি রাখে না, ধারণা রাখে না। বাস মুসলমান হয়ে জন্মগ্রহণ করছি, মুসলমান হয়ে মারা যাব, এই একটা চিন্তাই থাকে। এই জন্য দেখা যায় ইদানিং বিভিন্ন ছেলেরা, আমাদের যুবক ভাইয়েরা স্ট্রিট দাওয়ার একটা কাজ করে থাকে। আমি গতকাল রাতেও দেখলাম যে জিজ্ঞাসা করতেছে আমাদের নবীর নাম কি। মুরব্বী মানুষ বলতেছে কি জানেন, আমাদের নবীর নাম আল্লাহ। নবীর নাম কি বলতেছে? আল্লাহ। অথচ দাড়িগুলো সাদা হয়ে গেছে। হাতির ঝিলের মধ্যে দেখলাম সেখানেও স্ট্রিট দাওয়া চলতেছে। মানুষকে জিজ্ঞাসা করতেছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত কয় বছরে পাইছেন? কেউ বলতে পারে না। জিজ্ঞাসা করতেছেন ইসলামের কয়জন খলিফা? নাম বলতে পারে না। আরেকজনকে দেখলাম সেই পঞ্চগড়ে স্ট্রিট দাওয়ার কাজ চলতেছে, জিজ্ঞাসা করতেছে আমাদের নবীর নাম কি? কয় মুসা নবী। কি নবী? এগুলো হলো বংশীয় মুসলমান। এগুলা কি নাম মুসলমান, নামের আগে মোহাম্মদ লাগাইছে, শেষ মুসলমান হয়ে গেছে। কিন্তু কিভাবে ইসলাম ধর্মটাকে ধরে রাখতে হবে, কথায় আছে স্বাধীনতা অর্জন করা সহজ, ধরে রাখাটা কি কঠিন। ইসলাম নাম ধারণ করা সহজ, কিন্তু ইসলামটাকে ধরে রাখা কি কঠিন। এই জন্য বংশ মুসলমান হলো তারা যে আমি মুসলমান, বাস এতটুকুই। যেখানে ধর্মের লেখার দরকার হয় সেখানে শুধু ইসলাম লিখে দেয়, এর বাহিরে আর কোন ইসলাম সম্পর্কে তার কি নেই, ধারণা নাই। এটা হলো বংশীয় মুসলমান। আর প্রকৃত মুসলমান, হাকিকি মুসলমান হলো সে যে নাকি ইসলাম কাকে বলে, ইসলামের কয়টা প্রকার আছে, কি কি করলে ইসলামে থাকা যাবে, কি কি করলে ইসলাম থেকে বের হওয়া লাগবে, এই সব কিছু সম্পর্কে যে ধারণা রাখে তাকে বলে কি হাকিকি মুসলমান। এখন আমরা আমাদের মধ্যে, এই সমাজের মধ্যে গিয়ে দেখেন এমন কিছু মানুষ পাবেন শুধুমাত্র আইডি কার্ডের মধ্যে, ফর্মের মধ্যে নামের আগে কি থাকে? মুসলমান থাকে। আদতে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ নাই, যাকাত নাই, ইসলামের সাথে সম্পর্ক নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই। এমন মানুষ আছে না নাই? প্রত্যেকটা জায়গার মধ্যে আছে। এই জন্য যদি আমাকে প্রকৃত মুসলমান হতে হয়, আগে আমাকে ঈমান শিখতে হবে। আগে আমাকে কি শিখতে হবে? ঈমান শিখতে হবে। এখন ঈমান তো এত সহজ বিষয় না। আমাদের তো সচরাচর ধারণা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়ছি আমি মুমিন হয়ে গেছি। আমাদের কি এমন একটা ধারণা আছে। কিন্তু ঈমানের জন্য, প্রকৃত মুসলমান হওয়ার জন্য চারটা জিনিসের প্রয়োজন। কয়টা জিনিসের প্রয়োজন? এক নাম্বার হলো ঈমান। এক নাম্বার কি? দুই নাম্বার হলো তাওহীদ। দুই নাম্বার কি?
3 নাম্বার হলো রিসালাত, 3 নাম্বার কি? 4 নাম্বার হলো আকীদা, পরিশুদ্ধ আকীদা। এই 4টা জিনিস যার মধ্যে থাকবে সে প্রকৃত মুসলমান। সে কি? প্রকৃত মুসলমান। এই জন্য আমি গত সপ্তাহে বলছি যে এখন থেকে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আমলের বয়ান অনেক শুনছি, কি বলেন শুনি নাই? সবাই জানে কিভাবে রোজা রাখতে হবে, সামনে শবে বরাত আসতেছে, কি আমল করব সবাই জানি। কিন্তু আমার ঈমান যে একটা আছে সেটাকে কিভাবে আমি পরিশুদ্ধ করব এটা আমরা অনেকে জানি না। এজন্য আজকে থেকে ধারাবাহিকভাবে ঈমানের প্রকার, তাওহীদের প্রকার, রিসালাতের প্রকার, পরিশুদ্ধ আকীদার প্রকার নিয়ে কি হবে? আলোচনা হবে। তাহলে আজকে প্রথম সিরিয়াল আসবে কি? ঈমানের ব্যাপার। প্রথম সিরিয়ালে কি? ঈমান। ঈমান কাকে বলে? ঈমান শব্দের শাব্দিক অর্থ হলো বিশ্বাস স্থাপন করা। ঈমান শব্দের শাব্দিক অর্থ কি? বিশ্বাস স্থাপন করা। কিন্তু ঈমানের পারিভাষিক অর্থ মোটামুটি 21টা আছে। কয়টা? 21টা। অর্থাৎ যে 21টা পারিভাষিক মানাকে জব্দ করতে পারবে সে প্রকৃত মুমিন হতে পারবে। 21টা ঈমানের পরিচয় আছে। এই 21টা পরিচয়কে যে বক্ষে ধারণ করতে পারবে সে প্রকৃত মুমিন হতে পারবে। কথাটা বুঝে আসছে তো? তো চলেন আজকে আমরা শিখি যে ঈমানের যে 21টা প্রকার তার ধারাবাহিক প্রথম থেকে আজকে শুরু করি। ঈমান কাকে বলে? এটার 21টা জবাব বা 21টা শাখা। হাদিসের মধ্যে আরেকটা বিষয় আছে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু বিদউন ওয়া সিত্তুনা আও সাবউনা বাবান। ঈমানের 60 বা 70টা দরজা আছে। ঈমানের 60 বা 70টা দরজা আছে। আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। সবচেয়ে ছোট শাখা হলো পথের মধ্যে কোনো কষ্টদায়ক বস্তু পড়ে আছে সেটাকে সরিয়ে দেওয়া। পথের মধ্যে কোনো কষ্টদায়ক বস্তু আছে, ইট পড়ে আছে, একটা মানুষ চলতে গিয়ে সেটার মধ্যে ধাক্কা খেতে পারে, ইটটা সরাই দিলেন। গর্ত হয়ে আছে, পিচ্ছিল হয়ে আছে, সেটাকে আস্তে করে ঠিক করে দিলেন। কাটা পড়ে আছে, কাটাটাকে সরাইয়া দিলেন। এটা হলো ঈমানের সবচেয়ে ছোট শোবা। আর ওয়া আরফাউহা লা ইলাহা ইল্লাল্লাহ। আর ঈমানের সর্বোচ্চ স্তর হলো কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি ঈমান দিল থেকে রাখবে সে কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাটাকে মুখে জব্দ করবে। তাহলে ঈমানের প্রথম দরজার নাম হলো কি? কালিমা। ঈমানের প্রথম দরজার নাম কি? অর্থাৎ কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। আরেক হাদিসে আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, আল্লাহর হাবিব বলতেছেন সে জান্নাতি হয়ে যাবে। কিন্তু এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলারও তো কিছু সিস্টেম আছে। হিন্দুরা ঈশ্বর বলে, আল্লাহকে কি বলে? ঈশ্বর বলে। তারা বিভিন্ন মন্ত্র পাঠ করে। এখন আপনি দুষ্টামি করে মন্ত্র পাঠ করছেন, আপনি কি হিন্দু হয়ে যাবেন? গুনাহ হতে পারে। কি হতে পারে? গুনাহ হতে পারে। কিন্তু আপনি কি হবেন না? হিন্দু হবেন না। অনেক হিন্দু আছে সূরা ফাতিহা পারে, কোরআন শরীফের বিভিন্ন আয়াত পারে, তারা কি মুসলমান হয়ে গেছে? অনেক হিন্দু আছে লা ইলাহা ইল্লাল্লাহ পারে, তারা কি মুসলমান হয়ে গেছে? তাহলে বুঝতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলারও কিছু কন্ডিশন আছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলার কন্ডিশন আছে। সেই কন্ডিশন কয়টা? 21টা। কয়টা কন্ডিশন? 21টা। তার মধ্যে প্রথম দরজা হলো ঈমান ওহীর মাধ্যমে আসা প্রত্যেকটা বস্তুকে সত্য বলে অবহিত করা। ওহীর মাধ্যমে আসা প্রত্যেকটা বস্তুকে কি? সত্য বলে মেনে নেওয়া। যেমন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমান, ইসলাম বা ঈমানের সবচেয়ে বড় মূল মর্ম হলো এই যে কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, এই কোরআনটাকে হাতে নিয়ে বলতে হবে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কোরআনের মধ্যে আল্লাহ যা বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যা এসেছে নির্দ্বিধায় বিনা সংশয়ে সেটা সত্য। কি বলতে হবে? সত্য বলতে হবে। লা রাইবা ফীহি, কোনো সংশয় রাখা যাবে না।
শুধু কোরআনকে যে বলবেন তা নয়, বরঞ্চ ওহির মাধ্যমে আসা। কিসের মাধ্যমে আসা? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন তো আমি লৌহে মাহফুজ থেকে নাজিল করেছি, কিন্তু কোরআন ব্যতীত আরেকটা ওহী আছে। কোরআন ব্যতীত কি? এটাকে আমরা কিতাবী ভাষায় ওহিয়ে গায়রে মাতলুব বলি। কি বলি? ওহিয়ে গায়রে মাতলুব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ও মুমিন মুসলমান, তোমাদের নবী মুহাম্মদ যা কিছু বলেন তার মুখ থেকে যেই কথাই বের হয় সব কথা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শিখাইয়া দেই। এর মানে হলো কি? আমার নবীর জবান থেকে যা বের হয়েছে সব ওহী। আমার নবীর জবান থেকে যা বের হয়েছে সব ওহী, সব কিছু সমানে মেনে নিতে হবে। সুতরাং যদি কোনো একটা বিষয় এমন হয় আমি সব মানলাম, কোরআন পুরা মানি, হাদিস সব মানি, কিন্তু রাসূলের একটা কথা আমি মানি না, তাহলে আমার কি নাই? কারণ কি? ঈমানের প্রথম শর্তটাই আমার মধ্যে নাই। ঈমানের প্রথম শর্ত হলো ওহীর মাধ্যমে আসা সব বস্তুকে সত্য বলে জানতে হবে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগীর মধ্যে যা বলেছেন সব সত্য। সব কি? সত্য। যেমন একটা উদাহরণ স্বরূপ বলি, একবার সাহাবাগণ বসে খাবার খাচ্ছিলেন, নাবিজ খাচ্ছিলেন। ওই সময় একটা মাছি এসে সে খাবারের মধ্যে পড়ছে। কি এসে পড়ছে? মাছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, চিন্তা করলেন এখন তো এটাকে ফেলে দিবে। যদি মাছি বসে বা মাছি পড়ে যায়, মরা মাছি পান, ওই খাবারটা কি খান? কি করেন? সেটা ফেলে দেন না? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে ফেলে দিতে বললেন না, বরঞ্চ সাহাবাদেরকে আদেশ করলেন, মাছিটা পড়ছে তো ওটার একটা পাখা আলগি দিয়ে রাখছে। একটা পাখা কি? সাহাবাদেরকে বললেন তোমরা এটাকে ডাবিয়ে দাও। তোমরা এটাকে, বিষয়টা বুঝছেন? স্যুপ খাইতেছেন, স্যুপ, নাবিজ স্যুপের মতো। এখন স্যুপের মধ্যে একটা মাছি এসে পড়ছে। এখন মাছি পড়ার সিস্টেম হলো একটা পাখা ডুবায়, একটা পাখা কি করে? ভাসায় রাখে। এখন আল্লাহ রাসূল ফালাই দিতে বলেন নাই, বলতেছেন এটা একটু ডুবাই দাও। যে পাখাটা আলগে আছে সেটাকে ডুবাই দাও, তারপর সেটাকে ফেলে দাও। এখন আমি আপনি এটাকে সহজে মেনে নিতাম, বলতাম কি ঘিন লাগতেছে, ভাল লাগতেছে না, খাবো না। সাহাবাগণ সেটা সাথে সাথে কি করলেন? দাবায়া দিলেন। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্না ফি ইহদা জানাহাইহি দাউন ওয়া ফি উখরা দাওয়াউন। আল্লাহর হাবিব বলেন যে এই পাখার মধ্যে ওষুধ আছে, একটার মধ্যে ভাইরাস আছে আর একটার মধ্যে অ্যান্টিভাইরাস আছে। বুঝছেন তো বিষয়টা? সাহাবাগণ সেটা ডুবাইয়া ওই বাকি খাবারটা খেয়ে ফেলছেন, মাছিটাকে ফেলে দিয়ে খেয়ে ফেলছেন। এখন যদি কেউ বলে আমি সব মানি, কিন্তু আল্লাহ রাসূল যে বলছেন মাছিটাকে ডুবাই দিতে, এটা আমার কাছে ভাল লাগে না, তাহলে তার ঈমান নাই। তাহলে তার কি নাই? কেন? কারণ আল্লাহ রাসূল যেটা বলছে সেটা কার থেকে শিখে বলছে? এটাও একটা ওহী। সুতরাং এই ওহীটাকে যার ভালো লাগবে না, যে এই ওহীটাকে বিশ্বাস করবে না, তার কি নাই? ঈমান নাই। তাহলে আমরা ঈমানের প্রথম সংজ্ঞা জানলাম কি? ওহীর মাধ্যমে আসা যা কিছু আছে সব কিছুকে অকপটে বিশ্বাস করে নেওয়া। সব কিছুকে কি করে নেওয়া? অকপটে বিশ্বাস করে নেওয়া। এবার এটা যত কঠিন বিষয় হোক, যত কঠিন বিষয় হোক, উদাহরণস্বরূপ আপনাদেরকে আরেকটা কথা বলি। এই যে গালের এখানে একটা দাড়ি আছে, আছে কি নাই? আছে না? আমাদের অনেকে এই দাড়িটা কাটে। আমিও খুদ একটা সময় কি কাটতাম। কি সিস্টেমে কাটতাম? আমি মনে করতাম যে আল্লাহ রাসূল তো বলেছেন হাড্ডি পর্যন্ত দাড়ি। কি বলছেন? হাড্ডি পর্যন্ত দাড়ি। সুতরাং এই হাড্ডির বাইরে যেটা আছে সেটা কি করা যাবে? কাটা যাবে। অনেক আলেম কাটে, দেখে দেখে আমিও কাটছি। হঠাৎ করে একজন বড় আলেমের সাথে দেখা, জিজ্ঞাসা করতেছেন তুমি এগুলা কাটো কেন? তাই আমি বলতেছি এটা দাড়ির অন্তর্ভুক্ত না। কি বলতেছি? উনি আমাকে হাদিস বের করে দেখাইলেন যে দাড়ি কাকে বলে। আর আল্লাহর রাসূল সারা জিন্দেগিতে এগুলো কোনো কিছুই কাটে নাই। এগুলো মুছ ব্যতীত আর কি কিছুই কাটে নাই। এখন আমার দাবিটা কি? আমি যদি মুসলমান হয়ে থাকি তাহলে আল্লাহর হাবিব যেটা করছে সেটা আমি কি করতে পারি না? অস্বীকার করতে
পারি না। আমি সেদিন তওবা করে ফেলছি, সেদিন থেকে আর এগুলো কাটি না। কথাটা বুঝতে পারছেন? এটা হলো ঈমানের প্রকার। আল্লাহর রাসূল থেকে একটা কথা আসছে, আর সেই কথাটা আল্লাহর রাসূল বলছেন বা আল্লাহর রাসূল নিজে করেছেন, সেটাকে আর কোনোভাবে অস্বীকার করা যাবে না। সুতরাং যদি অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে, অস্বীকার করলে কাফের হয়ে যাবে। উদাহরণস্বরূপ আরেকটা কথা বলি, আমাদের মধ্যে 4টা বিয়ে আছে কি নাই? ইসলামে 4 বিয়ে জায়েজ কি জায়েজ না? فانكحوا ما طاب لكم من النساء مثنى أو ثلاث أو رباع। কোরআন শরীফের আয়াত না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তুমি প্রয়োজন অনুভব করো, এক বিয়ের পর 2 বিয়ে করো, 2 বিয়ে করার পর দেখো তোমার সহ্য হয় না, তোমার কষ্ট হচ্ছে, তাহলে আরেকটা বিয়ে করো। এভাবে কয়টা বিয়ের অনুমতি দিচ্ছেন? 4টা বিয়ের অনুমতি দিচ্ছেন। এখন আমাদের সমাজে তো 4 বিয়েকে মানুষ ভালো চোখে দেখে না। ভালো চোখে দেখে? ভালো চোখে দেখেন বা খারাপ চোখে দেখেন, আপনি অপছন্দ করতে পারেন যে 1 বিয়েই যথেষ্ট, কারণ 2 বিয়ে করলে তার মধ্যে আদল ইনসাফ ধরে রাখা কি না সম্ভব না। কিন্তু আপনি 4 বিয়েকে অস্বীকার করতে পারবেন না। 4 বিয়েকে অস্বীকার করতে পারবেন না। অস্বীকার করলে কি হবে? কথা বলেন, অস্বীকার করলে কি হবে? ঈমান চলে যাবে। ঘৃণা করতে পারবেন না 4 বিয়াকে, কারণ এটা ইসলামের একটা কি বিধান, আপনার তবিয়তে নাই। আপনি চিন্তা করেন যে কেউ 4 বিয়ে করলে স্ত্রীর মধ্যে জুলুম হবে, সুতরাং 4 বিয়ে করার কি নাই, দরকার নাই। এটা আপনার যুক্তি হইতে পারে, কিন্তু 4 বিয়েকে অপছন্দ করার কি নাই, কোনো যুক্তি নাই। সুতরাং যদি কেউ 4 বিয়েকে অপছন্দ করে বা এই সম্পর্কে গালাগালি করে, তাহলে সে যেন কোরআনের আয়াতকে কি করলো? অস্বীকার করলো। বিষয়টা বুঝতে পারছেন? উদাহরণস্বরূপ অনেকে দাড়ি কাটেন, দাড়ি কাটেন না? দাড়ি কাটেন, জানেন যে দাড়ি রাখা কি ওয়াজিব, এরপরেও দাড়ি কাটতেছেন, তাহলে আপনি গুনাহগার হইতেছেন। কি হইতেছেন? এখন যদি আপনি বলেন যে আমি দাড়ির হাদিসকে অস্বীকার করি, দাড়ি আবার কি জিনিস, তাহলে আপনার কি নাই? কথাটা বুঝতে পারছেন? সুতরাং ঈমানের প্রথম পরিচয় হলো ওহীর মাধ্যমে যা কিছু আসছে, হোক সেটা ওহীয়ে মাতলুব বা গায়রে মাতলুব, অর্থাৎ হোক সেটা কোরআন বা সেটা হাদিস, ওহী যা আছে সবকিছুকে মেনে নেওয়ার নাম কি? ঈমান। তাহলে ঈমানের প্রথম প্রশ্ন জবাব আমরা কি পেয়ে গেলাম, শিখতে পারলাম তো ইনশাআল্লাহ। কে কে শিখছি একটু দেখান তো। আল্লাহ সবাইকে শিখে রাখার তৌফিক দান করেন। এবার আসেন দ্বিতীয় পর্ব, ঈমান কাকে বলে। প্রথম পর্বের জবাব হলো কোরআন এবং হাদিসের মধ্যে ওহীর মাধ্যমে যা কিছু আছে সবকিছুকে বিশ্বাস করে নেওয়া। এটা হলো কি 1 নাম্বার প্রশ্নের জবাব। 2 নাম্বার, ঈমান কাকে বলে? এই প্রশ্নের জবাব হলো ঈমান বলা হয় ইসলাম ধর্ম গ্রহণ করার পর সেটার উপর অবিচল থাকা। সেটার উপর কি থাকা? দোদুল্যমান না হওয়া, নিজের মধ্যে সিদ্ধান্তহীনতা না থাকা। কারণ ঈমান মানে হলো বিশ্বাস। বিশ্বাস মানে নরমাল বিশ্বাস না, পরিপূর্ণ বিশ্বাস। কেমন বিশ্বাস? পরিপূর্ণ। যদি বিশ্বাসের মধ্যে কোনো গলতি থাকে, দুর্বলতা থাকে, তাহলে সেটাকে ঈমান বলে না, মুনাফিক বলে। সেটাকে মুমিন বলে না, কি বলে? মুনাফিক বলে। কেমন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুনাফিক হলো তারা যারা মুসলমানদের সাথে থাকলে ঈমানের পরিচয় দেয়, মুসলমানদের সাথে থাকলে, আর যখন মুসলমানদের থেকে দূরে চলে যায়, ইহুদি খ্রিস্টানের সাথে চলে যায়, তখন তাদের কাছে গিয়ে বলে কি, আমি নামে মাত্র মুসলমান, আমি তো এমনি দেখানোর জন্য ইসলাম ধর্ম গ্রহণ করছি। কি বলে? وَإِذَا لَقُوكُمْ قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, আপনার উম্মতের মধ্যে একদল লোক এমন রয়েছে যারা আপনাদের কাছে এসে বলে, ক্বালু আমান্না, মুহাম্মদ আমি মুমিন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি। যখন কোন সাহাবাদের সাথে এক সমানে বসে বলে আমি মুসলমান, আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি, ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আর যখন সে শয়তানদের সাথে যায়, কাফেরদের সাথে যায়, ইহুদিদের সাথে যায়, তাদের কাছে গিয়ে বলে আমি তো এমনি নামে মাত্র মুসলমান, মূলত আমি তোমাদের সাথে আছি। নাউজুবিল্লাহ বলবেন না?
এটা হলো আমাদের রাজনীতিবিদ যারা, এদের খাসলত। কাদের খাসলত? মসজিদে এসে দাঁড়ায় বলে আমি 80 রাকাত তাহাজ্জুদ করি, 60 রাকাত তাহাজ্জুদ করি, প্রতিদিন এক খতম কোরআন শরীফ পড়ি, বলে না? আবার মা দুর্গার কি বলে এটাকে, পূজা যায় উদ্বোধন করে, আছে না নাই? মন্দিরে গিয়ে মূর্তির সামনে ক্যান্ডেল মানে মোমবাতি জ্বালায়, এমন আছে না নাই? এটা কি মুসলমান বলে নাকি কোরআন শরীফের এই আয়াতের ব্যাখ্যা? وَإِذَا لَقُوكُمْ قَالُوا آمَنَّا, ভোটের সময় আসলে, বড় বড় মাহফিল হইলে মাহফিলের স্টেজে পাগড়ি বেঁধে টুপি বেঁধে হাজির হয়ে যায়। আর যখন মাহফিল শেষ হয়ে যায়, বড় বড় হিন্দুদের যাত্রা বের হয়, সেখানেও গিয়ে প্রথম সারিতে থাকে, আছে না নাই? তাহলে এরা কি মুমিন? তারা ঈমানের দাবি করতে পারবে? করা যাবে না। কারণ ঈমান হলো আলো। ঈমান হলো কি? আল ঈমানু নূরুন, ঈমান হলো আলো। ওয়াল কুফরু যুলমুন, আর কুফরি হলো কি? অন্ধকার। আচ্ছা, আলো আর অন্ধকার কি একসাথে থাকতে পারে? কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হে নবী, আপনি বলে দেন, জাআল হাক্কু, ঈমান এসেছে, সত্য এসেছে, ওয়া যাহাকাল বাতিল, আর যেখানে ঈমান আসবে সেখানে কুফর থাকতে পারে না। সেখানে কি থাকতে পারে না? আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযীনা আমানু ওয়া হুয়া ইয়াতাওয়াফফাস সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনদের অভিভাবক একমাত্র মুমিনরাই হবে। মুমিনদের অভিভাবক কারা হবে? মুমিনের বন্ধু কারা হবে? মুমিনের বন্ধু মুমিন হবে, মুমিনের অভিভাবক মুমিন হবে। কিন্তু মুমিনের অভিভাবক কখনো কাফের হইতে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, ও নবী, আপনি যতই কাফেরদের সাথে, ইহুদিদের সাথে, নাসারাদের সাথে বন্ধুত্ব করতে চান, কখনো তারা আপনার সাথে বন্ধুত্ব করবে না, কখনো আপনার উপর সন্তুষ্ট হবে না। আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, কাফেররা তখনই আপনাকে বন্ধু ভাববে যতক্ষণ পর্যন্ত আপনি তাদের ধর্ম গ্রহণ না করবেন। যতক্ষণ পর্যন্ত, এই যতই বলেন ভারত আমাদের বন্ধু, আমেরিকা আমাদের বন্ধু, আসলে কি বন্ধু? ওই নাসিরনগরে হিন্দুরা নিজেরা মারামারি লেগে কয়েকটা বাড়ি পড়ছে, সরাসরি আমেরিকা থেকে রাষ্ট্রদূত চট্টগ্রাম চলে গেছে হেফাজতের অফিসে। কোথায় চলে গেছে? কথাটা বুঝতে পারছেন? মারামারি লাগছে কারা? হিন্দুরা। কিন্তু লোক আসছে কোথা থেকে? আমেরিকা থেকে। তাহলে আপনি বলেন তো, আমেরিকাকে আমাদের বন্ধু? যদি আমাদের বন্ধু হইতো তাহলে তো চিন্তা করতো, এই যে এত মুসলমান মারা যাইতেছে, প্রতিদিন পত্রিকা খুললে দেখা যায় খুন হইতেছে, প্রতিদিন পত্রিকা খুললে দেখা যায় গুম হইতেছে। যদি আমেরিকা ভারত আমাদের বন্ধু হইতো তাহলে সরকারকে এসে জিজ্ঞাসা করতো, কি ব্যাপারে এত মুসলমান গুম হইতেছে কেন, এত মুসলমানকে হত্যা করা হইতেছে কেন? প্রশ্ন করতো না? আসছে এখন পর্যন্ত? আমেরিকা আসছে, ভারত আসছে, ইসরায়েল আসছে, কেউ আসে নাই। কিন্তু একটা বৌদ্ধর গায়ে হাত দেন, চীন থেকে লোক চলে আসবে। একটা খ্রিস্টানের গায়ে হাত দেন, আমেরিকা থেকে লোক চলে আসবে। একটা হিন্দুর গায়ে হাত দেন, ইন্ডিয়া থেকে লোক চলে আসবে। এবং যদি কোনো নাসারার গায়ে হাত দেন, ইহুদির গায়ে হাত দেন, ইসরায়েল থেকে লোক চলে আসবে। কিন্তু মুসলমানকে মেরে কেটে শেষ করে দেন, কেউ প্রতিবাদ জানাবে না। বুঝছেন তো? ক্রাইস্ট চার্চে হামলা হয়েছে, 65 জন মুসলমানকে জায়গায় শহীদ করা হয়েছে। কোন রাষ্ট্রপ্রধান নিন্দা জানাইছে? আইফেল টাওয়ারের বাতি নিভাইয়া কোন রাষ্ট্রপ্রধান মিছিল করছে? করে নাই। কিন্তু মেক্সিকোর মধ্যে, প্যারিসের মধ্যে কিছু তুর্কি মারা গেছে, আইফেল টাওয়ারের লাইট বন্ধ করে 48টা দেশের রাষ্ট্রপ্রধান একসাথে হয়ে মিছিল করছে। তাহলে মুসলমানদের বন্ধু কি কাফের কখনো হইতে পারে? সুতরাং এটাই হলো ঈমান। ঈমানের উপর অবিচল থাকতে হবে। ঈমানের মধ্যে থেকে কাফেরের সাথে সন্ধি করা যাবে না। কারণ ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, আল্লাহ তো আগেই বলে দিয়েছে, তোমরা কাফের খ্রিস্টানকে যতই মুসলমান মনে করো, কাফের খ্রিস্টান কখনো তোমাদের মুসলমান হবে না। তারা চাইবে যেন তোমরা তাদের ধর্ম গ্রহণ করো। সুতরাং তাদের ধর্ম যদি তোমরা গ্রহণ না করো তাহলে তারা কখনোই তোমাদের বন্ধু
হতে পারে না। তাহলে আমরা ঈমানের 2 নম্বর জবাব কি পাইলাম? যে ঈমান এবং ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সেটার উপর অবিচল থাকা। সেটার উপর কি থাকা? অবিচল থাকা। দুদুল্যমান থাকা যাবে না। এই চিন্তা করা যাবে না আসলে কি আল্লাহ আছে না নাই। এই চিন্তা করা যাবে না আসলে মরার পরে কি শাস্তি হবে কি হবে না। এই চিন্তা করা যাবে না মুনকার নাকির আসবে কি আসবে না। এইসব চিন্তা করা। এখন আমাদের ভাইদের মধ্যে এই একটা সংশয় বেশি থাকে, আসলেই কি মারা গেলে জাহান্নামে যেতে হবে, আসলেই কি মারা গেলে এমন কিছু হবে। এই প্রশ্ন কি আসে না সবার মনে? প্রশ্ন আনা যাবে না, কারণ এটাই হলো ঈমান। ঈমান মানে হলো বিশ্বাস করছেন তো করছেন, সেখানে আর কোনো কি থাকবে না, সংশয় থাকবে না। সময় শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান কাকে বলে সঠিকভাবে শিখার তৌফিক দান করেন। তাহলে 21টা থেকে মাত্র 2টা গেল, আর কয়টা রয়ে গেল? 19টা রয়ে গেল। যাদের মনে থাকবে বাসায় গিয়ে সেটাকে ছোট ছোট খাতার মধ্যে কি করবেন? টুকে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিশুদ্ধ ঈমান নিয়ে চলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন